যাচ্ছে এই যে মিনি জু। এটা হচ্ছে হানিমুন ভিলা। আচ্ছা, হানিমুন ভিলা, এটার ভিতরে কি আপনার প্রাইভেট পুল আছে? জি জি জি, সাইকেলিং করতে পারবেন। সাইকেলিং ওপেন, রাত 9টা 10টা পর্যন্ত ওপেন থাকে। তো আমি বলছিলাম না, মালদ্বীপের একটা ফিল পাওয়া যাবে এটাতে, মালদ্বীপের মতো অনেকটা। চায়না থেকে সংগ্রহ করা, চায়না থেকে নিয়ে আসা এই বাকিগুলো ব্যাটারি চালিত। জি, এগুলো হচ্ছে ব্যাটারি চালিত। আচ্ছা, আমাদের সুইট ফ্যামিলি ভিলাগুলো। আচ্ছা আচ্ছা, সুইট ফ্যামিলি। বোটিং লেক আছে, লেকটা আছে নিচের দিকে। ও এটা লেক কমপ্লিমেন্টারি। এখন আমরা সিনেপ্লেক্সের ভিতরে ঢুকছি। চলে আসছি, হ্যাঁ ভিতরে হরিণ আছে না, ওই যে হরিণ আছে ভিতরে। আচ্ছা, এই যে আমরা দুসাইতে আসছি, দুসাই এটা নিজস্ব গাড়ি দিয়ে আমাদের নিয়ে যাবে। তো আমি বলছিলাম না, মালদ্বীপের একটা ফিল পাওয়া যাবে এটাতে, মালদ্বীপের মতো অনেকটা, আমাদের রিসিভ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হরিণ আছে, হ্যাঁ হরিণ, ওই যে দেখো হরিণ, দেখছো হরিণ, ওই যে হরিণ, অনেক সুন্দর, এখানে ঘুরলে তোমার ভালো লাগবে। এই যে দেখো শিয়াল, নাম কি? এই যে হরিণ, হরিণ হরিণ, এই যে হরিণ, দেখছো? আপনাদের রুমে যাওয়ার সময় আমি ট্যুর দিয়ে দেখিয়ে দেবো আমাদের অ্যাক্টিভিটি সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রিসেপশন এরিয়া। আচ্ছা, উপরে লবি ক্যাফে, বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, সিনেপ্লেক্স, মুভি থিয়েটার এখানে দোতলায়। এটা দোতলায়। আচ্ছা, আমরা সবই দেখবো, আগে আমরা রুমে চেক ইন করি। 4-5 মিনিট লাগবে। হ্যাঁ আচ্ছা, ট্যুর দিয়ে নিয়ে যাবো না ডাইরেক্ট? হ্যাঁ সব দেখায় দেখায় নিয়ে যান, ভালো হবে এটা। সামনের দিকে আমাদের মিনি জু আছে। আচ্ছা, এই মিনি জুতে নিয়ে যাচ্ছে, এই যে মিনি জু, এই যে হরিণ। ভালো লাগছে তোমার? সুন্দর বাবা, তুমি খুশি? পাশে আমাদের 2 নাম্বার টাওয়ার বিল্ডিংটা আছে। আচ্ছা, এম সাইফুর রহমান কনভেনশন সেন্টার নামে। আচ্ছা, কনভেনশন হল রুম, মিটিং রুম। আচ্ছা আচ্ছা, কেউ যদি রিজার্ভ নেয়, এটা মিটিং টিটিং করে বা সেমিনার করে। কর্পোরেট গ্রুপ এসে আসলে এই জায়গায়। আচ্ছা আচ্ছা, গতকালকে ছিল, 2 দিন ছিল। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি জানি ভাইয়া? নাম শ্রাবণ। শ্রাবণ। আপনি কি হিসাবে আছেন এখানে? আমি দেড় বছর। আচ্ছা আচ্ছা, আর রুমেও আপনি দেখাই দেন কোথায় কি আছে বা ইয়ে। বাবা এখানে তাকাও, এখানে এখানে এখানে, এই যে ক্যামেরার দিকে। হ্যালো হ্যালো, রুমে রুমে, হ্যাঁ এই যে এটা রিসেপশন। ওই যে খেলা, টেনিস, টেনিস খেলতে পারবা, বোটিং করতে পারবা, বোটে উঠতে পারবা, প্লে জোন আছে বাচ্চাদের, হ্যাঁ খেলার জায়গা আছে তো, ওই যে ওরকম। পাশে আমাদের লং টেনিস, ব্যাডমিন্টন কোর্ট আছে। আচ্ছা, এটা হচ্ছে রুমের সাথে কমপ্লিমেন্টারি।
এই যে টেনিস খেলতে পারবা, এই যে এখানে এই যে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা। দেখবেন যে ফুটবল সব কিছু এখানে দেওয়া থাকে। হ্যাঁ, একটু জোরে বলেন ভাইয়া, একটু জোরে বলেন। এটা হচ্ছে আমাদের মেইন টাওয়ার বিল্ডিং। নিচে বানানা লিফ রেস্টুরেন্ট, এখানে আপনাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে হবে। এখানে এটাই রেস্টুরেন্ট? এখানে রেস্টুরেন্ট, আপনাদের রুমটা সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, এইটা আমাদের রুমটা কি এখানেই? ডান সাইডে সাইকেল আছে, সাইকেল। সাইকেলিং করতে পারবেন। সাইকেলিং, চারটা room হবে। হ্যাঁ সাইকেল চালানো যাবে। এই যে দেখো কি সুন্দর জায়গা, এইখানে ঘুরে শেষ করতে পারবা না, এত সুন্দর জায়গা। এই সাইড থেকে হচ্ছে আমাদের সুইট ফ্যামিলি ভিলাগুলো। আচ্ছা আচ্ছা, সুইট ফ্যামিলি। বোটিং লেক আছে, লেকটা আছে নিচের দিকে। ও এটা লেক, কমপ্লিমেন্টারি। এটা আমরা বোটিং করতে পারবো ফ্রি? সকাল 8টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, কালকেও করতে পারবো ইচ্ছে করলে সকালে, একটু তাড়াতাড়ি উঠতে হবে আর কি। এটা কি রুম বলেন? এগুলো সবগুলো ফ্যামিলি ভিলা, ফ্যামিলি ভিলা। সুইট ফ্যামিলি ভিলা এগুলো। ডান সাইডে নিচে আমাদের এমপি থিয়েটার আছে, গেস্ট মিউজিক্যাল প্রোগ্রাম, কালচারাল ও ওই যে দেখেন, করতে পারেন এখানে। দেখেন কত সুন্দর। নামতেছে গাড়িটা, এই কি সুন্দর। টি ভ্যালি রেস্টুরেন্ট। আচ্ছা। নিচে ইনডোর কিছু গেমস আছে, টেবিল টেনিস, ফুটবল, এগুলো আচ্ছা, আচ্ছা। complimentary। এখন বলো। হ্যাঁ, ওই যে প্লে জোনে যাবো আমরা, দেখাবে আঙ্কেল, দেখাবে। এই সাইডে হচ্ছে আমাদের ডিলাক্স কাপল ভিলাগুলো আছে। হ্যাঁ, আমরা এখন রুমে যাবো। আমাদের রুম কোনটা? ওটা হচ্ছে আমাদের মেইন টাওয়ার বিল্ডিং এ। আমি দেখি এগুলো হচ্ছে ডিলাক্স কাপল ভিলা। কাপল ভিলা। জি, একটা ভিলাতে 4টা রুম আছে আলাদা আলাদা। খালি না, গেস্ট আছে ভিতরে। রাতে আরো সুন্দর লাগে। জি, এই লাইটগুলো জ্বলে। আমাদের এই পাশে এই পর্যন্ত বাকিগুলো আসে, আমাদের রুমগুলো এই পর্যন্ত। আচ্ছা, ভিতরে আমাদের টি গার্ডেন, হেলিপ্যাড আছে, চাইলে ওই পাশে হেঁটে দেখতে পারবেন। এটা দেখতে পাবো। জি, আচ্ছা, যাবা বাইরে? এটা হচ্ছে আমাদের স্পা সেন্টার। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। স্পার জন্য আগে বুকিং দিতে হয়। কেমন লাগছে বাবা? সুন্দর। ডান সাইডে নিচে আমাদের কিডস প্লে জোনটা আছে। এই যে কিডস প্লে জোন, আমরা এখানে আসবো। ওই যে দেখছো, আমরা চলবো। এই সাইডে হচ্ছে আমাদের হানিমুন ভিলা। সামনেরটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা। এটা প্রেসিডেন্সিয়াল ভিলা। এটা বড় অনেক। জি, ডান সাইডে নিচে আমাদের সুইমিং পুল এরিয়া, সাথে জিম সেন্টারটা আছে। এটাতে কি আমরা করতে পারবো? জি জি, সকাল 9টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। জি, এদিক দিয়ে নামতে হবে না? এটা এই পাশ দিয়ে তিন দিকে রাস্তা আছে। এই পাশে যারা আছেন ওনারা নামতে চাইলে এই পাশ দিয়ে নামতে পারে। আপনারা চাইলে এই পাশ দিয়ে নিচে নামতে পারবেন, আপনাদের সুবিধা। জি, আর হচ্ছে রেস্টুরেন্টটা এই যে রেস্টুরেন্ট তো এটাই ফার্স্ট ফ্লোরে আছে। জি জি, আমাদের মেইন রেস্টুরেন্ট এটাই ওপেন আছে। জি, আর লবি ক্যাফে আছে জি। হ্যালো বন্ধুরা, আমরা এখন দুসাই রিসোর্টে আছি। দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা। এটা হচ্ছে শ্রীমঙ্গলের জায়গাটার নামটা একটু বলবেন কি ভাই? মৌলভীবাজার। সেটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গার নাম তো নিত্যেশ্বর মৌলভীবাজার। আচ্ছা আচ্ছা, একটু জোরে জোরে বললেন তাহলে আমার দেখাইতে সুবিধা হবে। আমি রাতের ভিউটা দেখাচ্ছি, সকালের ভিউটা আমি নিব, সকালের ভিউটা আমি দেখাবো। রাতের ভিউটা দেখাচ্ছি কারণ রাতে আমি কালকে থাকবো না। রাতের ভিউটা অনেক সুন্দর। নিত্যেশ্বর মৌলভীবাজার।
আছে এই যে মিনি জু যেটা দেখা যাচ্ছে এখানে, মিনি জু। এটা হচ্ছে গাড়ি পার্কিং, যারা নিয়ে আসবে মানে ইন হাউস যারা গেস্ট, হ্যাঁ তারা হচ্ছে এখানে গাড়ি রাখতে পারবে। এটা কি গাড়ি রাখার জন্য আলাদা পেমেন্ট নাকি রুম চার্জের সাথেই? আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কনভেনশন সেন্টার। একটু জোরে বলেন, নাহলে মাইকটা আপনার নেন। জি জি দেন। জি জি, এখানে অনেকগুলো ডায়মন্ড ফিশ আছে। ডায়মন্ড ফিশগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসছি। অনেকগুলো ডায়মন্ড ফিশ আছে। হ্যাঁ ওঠেন। জি, আমরা এখন উপরে উঠতেছি, সিনেপ্লেক্স উপরে, লবি ক্যাফে, সিনেপ্লেক্স, বিলিয়ার্ড বোর্ড দেখার জন্য উঠতেছি। এখন আমরা সর্বপ্রথম লাইব্রেরির পাশে আসছি। দোসাই রিসোর্টের এখন বাম পাশে দেখতে পাচ্ছেন লাইব্রেরি। হ্যাঁ আপাতত বন্ধ আছে। সকালে জি জি জি, দিনের বেলা ওপেন, রাত 9টা 10টা পর্যন্ত ওপেন থাকে। এখন যেহেতু 10টা অতিবাহিত হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা বন্ধ করছি। জি স্যার। এটা ঢোকার গেটটা কোন দিকে? ওই দিক। দেখেন উপর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে, লাইট দিয়ে, মানে যারাই আসবেন মানে মন ভরে যাবে দেখলে, মনোমুগ্ধকর। যে এটা হচ্ছে লাইব্রেরি, আর এটা হচ্ছে লবি ক্যাফে, এটা হচ্ছে বিলিয়ার্ড বোর্ড। আমরা এখন বিলিয়ার্ড বোর্ডে, ওইদিক ওয়াশরুম, ওইদিক যাই। এটা হ্যাঁ, রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। বিলিয়ার্ড লবি ক্যাফে, এটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ 10টা পর্যন্ত। জি, ওটা 9টা পর্যন্ত ওপেন থাকে। ওটা সিনেপ্লেক্স খোলা আছে? না, হ্যাঁ খোলা আছে। দেখি ওটা সিনেপ্লেক্স। মুভি চলছে। দেখা যাবে না। এখন আমরা সিনেপ্লেক্সের ভিতরে ঢুকছি, সিনেপ্লেক্স দেখাচ্ছি। দর্শকবৃন্দ, সিনেপ্লেক্স এখন ওপেন আছে। জি, আমরা এখন সিনেপ্লেক্স থেকে বাইরে বেরাইলাম। সিনেপ্লেক্স রানিং, 10টা মুভি এখন চলছে। ভিনম। জি জি জি। আমরা কোথায় যাবো? আমরা এখন ভিতরে যাব, ওটা কিছু করবে না।
কিছু করবে না। আমরা এখন কোন দিকে যাবো? আমরা এখন দোসাই রিসোর্টের ভেতরে ঢুকবো। কটেজগুলো দেখি। জি জি। এই বাগিগুলো আমরা চায়না থেকে সংগ্রহ করা, চায়না থেকে নিয়ে আসা এই বাগিগুলো। ব্যাটারি চালিত? যে এগুলো হচ্ছে ব্যাটারি চালিত। আমাদের এখানে টোটাল বাগি আছে হলো 7টা। চলুন যা যাক। বাকিগুলো সুন্দর। যা যাক। এই বাকিগুলো করে যারা গেস্ট তাদের লাগেজ টাগেজ ক্যারি করা হয়। জি জি। ভাই আপনার নামটা তো বলেন না। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আচ্ছা, আপনি কি হিসাবে আছেন এখানে? আমি এখানে ড্রাইভিং হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, কত বছর যাবত? সাধারণত বাগি শুধু নয়, আমাদের এখানে গাড়ি? হ্যাঁ, যে কোনো গাড়ি। মাইক্রো আছে আমাদের 2টা, আচ্ছা কার আছে হলো 2টা, ওগুলো চালাই আমি। এটা কি এরিয়া? এটা হচ্ছে এমডি বাংলো। এমডি স্যারে সেই বাংলোয় থাকে। আমরা এখন ওনার কি আরো রিসোর্ট আছে না? না, এইটাই রিসোর্ট। এটা হচ্ছে মেইন বিল্ডিং, নিচে হচ্ছে রেস্টুরেন্ট, ওপরে ভিলা আছে। এখানে এই রেস্টুরেন্টে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানেই হয়। মানে সকালে যে কমপ্লিমেন্টারি জি জি জি, বুফেট এখানেই হয়। এটা হচ্ছে সুইমিং জিমনেশিয়াম আমাদের মেইন বিল্ডিংয়ের পাশেই। দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেইন বিল্ডিং ব্যানানা লিফটের পাশেই হচ্ছে সুইমিং জিমনেশিয়াম। এখান থেকে সাইকেলিং করা যায়, সাইকেল এখানে আছে, এখান থেকে সাইকেলিং করা যায়। সাইকেলিংটা হচ্ছে চার্জেবল। আমরা এখন সুইট ভিলার দিকে রওনা দিচ্ছি। দর্শকবৃন্দু, এখন সুইট ভিলার পাশে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন বাগি করে আমরা যাচ্ছি। এখন আমরা সুইট ভিলার পাশে চলে আসছি। এগুলো হচ্ছে সুইট ভিলা কিং কুইন। এগুলো হচ্ছে ফ্যামিলি ভিলা। দর্শকবৃন্দু, দেখতে পাচ্ছেন পাশে বোটিং করা যায়। বোটিং, জি, কমপ্লিমেন্টারি। জি জি জি, এখান থেকে শুরু বোটিং। আমাদের রিসোর্টের জি জি, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে। যে কোনো সময় বোটিং করতে পারবেন এখানে। কতক্ষণ টাইম আছে কি? না, টাইম নির্ধারিত করা নাই, আপনার ইচ্ছা। জি, আপনার ইচ্ছা, যতক্ষণ করতে পারেন বোটিং। এগুলো হচ্ছে সুইট ভিলা। ভিলার ইয়াগুলা দেখান। জি জি জি। জি জি জি, গেস্ট মনে হয় কি আছে না নাই? আছে, এখন ওগুলো গেস্ট আছে। সুইমিং পুলটা কি এখন দেখা যাবে? বাতি চলতেছে? এইখান থেকে না, বাতি আপাতত বন্ধ। রাত 9টা পর্যন্ত ওপেন আছে, 9:30 পর্যন্ত। উপর থেকেই দেখা যাবে, এমনিতেই দেখা যাবে এখানে। ওটা টি ভ্যালি রেস্টুরেন্ট। এটা কি যাবেন না নাকি? হ্যাঁ, ওদিক দিয়ে ঘুরে আসার সময়। সুইমিং জিমনেশিয়াম এইখানে। সুইমিং জিমনেশিয়াম সকাল 8টা থেকে রাত 9:30 পর্যন্ত ওপেন থাকে, যে কোনো সময় করতে পারবেন। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা। দেখা যায় এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা। পাশেরটা হচ্ছে হানিমুন ভিলা। এটা হচ্ছে হানিমুন ভিলা। আচ্ছা, হানিমুন ভিলা, এটার ভিতরে কি আপনার প্রাইভেট পুল আছে? জি জি জি, প্রাইভেট পুল আছে? জি জি জি, হানিমুন ভিলায় প্রাইভেট পুল আছে। ইয়ার কি বলে, প্রেসিডেন্সিয়াল ভিলায় পার্সোনাল পুল আছে, সুইমিং পুল। এগুলো ভাড়া সম্পর্কে আপনার আইডিয়া আছে?
হ্যাঁ, প্রেসিডেন্সিয়াল ভিলা হচ্ছে অনুমান করে 1,25,000 টাকা এখানে day, পার per night। পার নাইট। এখানে ডিসকাউন্ট আছে আবার। আর হানিমুন ভিলা হচ্ছে 75,000 75,000 টাকা, এখানে ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে কিডস প্লে জোন। প্রয়োজন। আচ্ছা, ইনডোর কোনো প্রয়োজন নাই বাচ্চাদের জন্য? এইখানে আছে। এখানে আছে। আসার সময় দেখবো ওখানে। এটা কয়টা পর্যন্ত খোলা থাকে? রাত 9টা পর্যন্ত, কয়টা থেকে? সকাল থেকে। ও, এটা তো আসতে পারতাম। জি জি জি। আমাদের বলেন একটু। আমরা এখন ঢুকতেছি ডিলাক্স ভিলায়। ডিলাক্স ভিলার দিকে আমরা রওনা দিচ্ছি। এগুলো হচ্ছে ডিলাক্স ভিলা কিং কুইন। রিল্যাক্স দিলাই। যেহেতু আমরা এখন রাতে দেখাচ্ছি সেক্ষেত্রে ক্লিয়ার দেখা যাচ্ছে না। দিনের ভিউটাও আমরা দেখাবো। জি, এগুলো হচ্ছে ডিলাক্স ভিলা। যেহেতু এখন রাত 10টা অতিবাহিত হয়ে গেছে, এগুলো হচ্ছে ডিলাক্স ভিলা। এগুলো রুমের ভাড়া ক্যাটাগরি এগুলো ভাড়া হচ্ছে 35,000 তার উপর আর ডিসকাউন্ট আছে। এটাও ডিলাক্স ভিলা। জি, ওগুলো ডিলাক্স ভিলা। এই বাগি এই পর্যন্ত যায়, আর ওইদিক বাগি যায় না। ওইদিক টি ভ্যালির টি গার্ডেন আছে, হেলিপ্যাড আছে। যায় না। না, হেলিপ্যাড আছে, টি গার্ডেন আছে। ওটা কি দিনে দেখানো যাবে? হ্যাঁ, ওগুলো দিনে দেখানো যাবে। এটা হচ্ছে আরমানা স্পা, থাই স্পা। এটা হচ্ছে থাইল্যান্ড। এটা কেমন মোটামুটি চার্জ কিরকম? চার্জ ওইখানে বিভিন্ন রেট দেওয়া আছে। অনুমান আছে আপনার? সম্ভবত পার ঘন্টা হচ্ছে 4,000 টাকা মিনিমাম। মিনিমাম। এর মধ্যে ক্যাটাগরি আছে। জি জি জি, বিভিন্ন ক্যাটাগরি আছে। উপরে তো রুমও দেখেন। জি জি জি। উপরে কি রুম আছে? না, রুম নয়, ওই আমাদের স্পা থাইল্যান্ডে মেয়েরা যারা থাকে। এগুলা করে মানে করায় তারা কি স্পেশালিস্ট মানে না, ওরা থাইল্যান্ডের। সরাসরি থাইল্যান্ড ওরা সরাসরি থাইল্যান্ড থেকে ওদেরকে নিয়ে আসা। প্রশিক্ষণ দেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরা তো প্রশিক্ষণ প্রাপ্ত। মানে ও এক্সপেরিয়েন্স। এটা হ্যাঁ, এটা হচ্ছে টি ভ্যালি রেস্টুরেন্ট, আপাতত বন্ধ আছে। এটা আপাতত বন্ধ, এটা সকাল খুলে? না, রিসোর্ট যখন ফুল হয়ে যায়, ফুল বুক হয়, তখন আমরা এটা ওপেন করি। নিচে ইনডোর গেমস আছে, টেবিল টেনিস আছে। ওই সাইড আমরা ওদিক দিয়ে গেছি। ও আচ্ছা, ওই ভিলাগুলো দেখলাম। জি জি জি। এটা এটা হচ্ছে সুইমিং পুলের রাস্তা। রাস্তা নাকি অনেক বিভিন্ন, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন কয়েকটা রাস্তা আছে এখানে। সুইমিং পুলে যাওয়ার জন্য 4টা রাস্তা আছে, যে কোনো সাইড দিয়ে সুইমিং পুলে নামা যায়। জিমনেশিয়াম। আমরা মোটামুটি রাতের দৃশ্য দেখলাম, রাতের দৃশ্য ঘুরলাম। রেস্টুরেন্টে যাই, এখন রেস্টুরেন্ট আর হচ্ছে বারে যাই। বার কি দেখানো যাবে? না, বাইরে থেকেও দেখানো যাবে না? বাহির থেকে দেখাইতে পারেন, কিন্তু ভিতরে ভিতরে না গেলাম। যাওয়া যাবে না। আর আমার ওই দিক যাওয়া যাবে না। ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। এটা আমি দেখাই দিই একটু ভিউটা।
একটা রেস্টুরেন্ট। ব্রেকফাস্ট 7টা থেকে 10:30, লাঞ্চ হচ্ছে 1টা থেকে 3:30, স্ন্যাক্স হচ্ছে 4টা থেকে 6:30, ডিনার হচ্ছে 7টা থেকে 10:30, আর রুম সার্ভিস হচ্ছে 1টা থেকে রাত 1টা। প্রপার এটাই রিকোয়ার্ড। এখন রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে। এখানে একটা টিভি রাখা আছে, দুসাই লেখা, আর দুসার বিভিন্ন পয়েন্টের ছবি এখানে ফ্রেমিং করে রাখা আছে। এখানে সোফা রাখা আছে বসার জন্য। এখানে স্টোর দেওয়া আছে, যারা স্মোকিং করে বাইরে বসে স্মোক করতে পারবে। আর একটা ডোরবেল দেওয়া আছে যেটা বাজানো যায়, আমি দেখাই। দুসাই রিসোর্টের আরেকটি ভিডিও সামনে আসতেছে, যেখানে দেখানো হবে দুসাই রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির রুম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওগুলো দেখবেন।